আল্লাহ তাআলা তাকে হয় শাস্তির মুখোমুখি করেন, অন্যথায় এটা আত্মহত্যা করে। ইতিহাস ইতিহাস পড়বেন, বড় বড় ভয়াবহ জালেমদের পরিণতি আল্লাহ কি করেছিলেন এগুলো পড়বেন, জানবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওটাউটি করবেন না প্লিজ। আমি আবার বলতেছি, ওটাউটি করবেন না। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, হযরত মাওলানা আবু ইউসুফ মোল্লা হাফিজাহুল্লাহ কথা বলবেন, এবং ইনশাআল্লাহ আবার যদি পাবনায় আসি দেখা হয়, মন খুলে প্রাণ খুলে কথা বলবো ইনশাআল্লাহ। অতএব উঠাউটি করবেন না। সবার কাছে হুজুর আসবে। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছিলাম শেষ অংশে টান দিয়ে শুধু শেষ করি, আমরা একমাত্র গোলামি করবো কার? আল্লাহ। আমি এই কথাগুলো সুবহানাল্লাহ বেশিরভাগ প্রোগ্রামে আমি চিন্তা করি কি জানেন, আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহ খাওয়ায়। দিছেন দিছেন আগে বলবো। আচ্ছা দেখি কতটুকু পারা যায়। আমি তো 2টা পর্যন্ত টার্গেট করছি, আপনাদেরকে বললাম যে আমি তো এই সময়টার কথা বললে আল্লাহ না করুক আবার সুস্থ হয়ে পড়ে যাই, পরে আবার আপনাদেরও তো শহীদ হতে পারছি। তো বলতেছিলাম আপনারা 2:15 মধ্যে তেলে নিয়ে আসেন। তো বলতেছিলাম আল্লাহ পাক কোরআন আয়াতে বলছে, ইয়া আইয়ুহান নাস ضرب مثل فاستمعوا له ان الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له। আরে আমি তো 2:15 পর্যন্ত আসি বলছি, আপনারা একটু থাকেন না, যাবেন গা? যাবেন গা? হ্যাঁ, যাদের মুখে ধরছে, সরি, যারা একটু ইস্তেঞ্জা করার দরকার হয় তারা আস্তে আস্তে যাবেন, এত ইয়া করে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আমরা কার ক্ষমতায় বিশ্বাস করি? একটু জোরে আওয়াজ দেন, আরো জোরে। এত রাত করে মাহফিল শুনবেন, যদি একটু সজাগ না থাকেন হবে লিল্লাহি তাকবীর, হাত তুলেন, নারে তাকবীর। আপনারা লিল্লাহি তাকবীর, এই সবাই দেয় না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নামান গুমরা ভাঙছে। হ্যাঁ, এবার একটু কথাগুলো শুনুন, এবার একটু কথাগুলো শুনুন। দেখেন, দিন শেষে আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর হুকুম ছাড়া তোমার আমার মৃত্যু, আপনার আমার মৃত্যু এক বিন্দু এদিক সেদিক হওয়ার কোনো চান্স নেই। আমাদেরকে যদি কেউ মেরে দিতে চায়, আমাদেরকে কেউ যদি শেষ করে দিতে চায়, শেষ করতে পারবে হায়াত থাকলে? আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা সিরাজউদ্দিন হক্কানি দামাত বারকাতুহু, আল্লামা জালালউদ্দিন হক্কানি রাহমাতুল্লাহি আলাইহির সন্তান, আফগানের বর্তমান তালেবানের স্বরাষ্ট্রমন্ত্রী। কি মন্ত্রী? এই লোকটার কল্লার দাম, কিসের দাম? কল্লার দাম নির্ধারণ করেছিল আমেরিকা, ন্যাটো। 48টা, একটা দুইটা না, 48টা, 48টা রাষ্ট্র মিলে সামরিক বাহিনী গঠন করেছিল, যার নাম হলো ন্যাটো। কি নাম? ওই ন্যাটো জোট মিলে আল্লামা সিরাজউদ্দিন হক্কানি দামাত বারকাতুহু বর্তমান আফগানের তালেবানের রাষ্ট্রমন্ত্রী, ওনার কল্লার দাম, মানে ওনারে কেউ যদি হত্যা করতে পারে, ওনারে কেউ যদি মারতে পারে, ওনারে কেউ যদি ওনার কল্লা এটা দিতে পারে, তাইলে তারে আমেরিকা $50 লক্ষ, $5 বিলিয়ন। মোবাইল দিয়ে হিসাব করলে, ক্যালকুলেটর হিসাব করলে, ক্যালকুলেটর হিসাব করবো ডলার, $1 সমপরিমাণ 120 টাকা। ইসলামের বাতি, কোরআনের বাতি, খিলাফার বাতি, শরিয়ার বাতি, এই বাতি কেউ নিভাইতে পারবে না। গ্রামের এক লোক মেয়ে বিয়ে দিচ্ছে শহর এলাকায়। কোথায়? গ্রামের লোক শহর এলাকায় মেয়ে বিয়ে দিচ্ছে। আজকে থেকে অনেক আগের কথা, দীর্ঘদিন আগের কথা। তখন এই যে লাইট জ্বলতেছে, এই লাইট তখন অ্যাভেলেবেল না, মানে নর্মালি সব জায়গায় এই লাইটিং ব্যবস্থা নাই। বিদ্যুৎই তো মুরব্বীরা বলতে পারবেন, আগে সব গ্রামে বিদ্যুৎ ছিল না, কুফি বাতি দিয়া চলতো। কি বাতি? আমরাই দেখছি, আজকে 10 বছর আগে আমরাই দেখছি ছোটবেলায় যে কুফি বাতি দিয়া চলতো। আমাদের গ্রামে কারেন্ট ছিল না, কুফি বাতি।
ওই যেটা জ্বালাইলে তেল ভরা লাগতো চলতে থাকতো। তো ওই চাচা মেয়ে বিয়ে দিছে শহর এলাকায়, তো চাচা যায় না, খুব কম। তো হঠাৎ করে গেছে, চাচারে জামাই বেটা এক রুমে থাকতে দিছে, শুইতে দিছে। এখন জামাই বলছে, আব্বা বাতিটা বন্ধ করে শুয়ে যান, কিছু লাগলে আমার বললেন, আমাদেরকে ডাক দিয়েন। বেচারা দরজা বন্ধ করে শুইছে, বাতি বন্ধ করবে। এখন বেচারা ওই যে লাইটের কাছে গিয়া ওই যে কুপি বাতি গ্রামে ফুদিয়া নিবা, কারণ কারেন্টের বাতির নিচে গিয়াও কি করতেছে, ফুদি ফুদে বাচ্চা এটা ফুদিলেই বন্ধ হবে। এখন দীর্ঘ সময় এরকম করতেছে, জামাই লাইট জ্বালাই থাকলে কিন্তু বাহির থেকেও বোঝা যায় যে লাইটটা জ্বলতেছে। জামাই চিন্তা করলো, ফিরে শ্বশুরে এখনো ঘুমায় নাই, বাকি জ্বলে কেন? কারণ জানলার ফাঁক দিয়ে গিয়ে দেখে যে শ্বশুরে